আমরা অফিসে থাকি বা বাড়িতে, প্রতিদিন আমাদের জন্য একটি নতুন কাজের ভাণ্ডার তৈরি করা হয়, তবে এটি করার সময় সীমিত, তাই আমরা অনেক কাজ করতে পারি না, তার ফলে আমরা বিরক্ত এবং হতাশ বোধ করি। কিন্তু এই সব কিভাবে পরিচালনা করতে হয় তা শিখতে আপনার সারা জীবন লাগবে না, না কোনো বিশেষ পদ্ধতি, শুধু এই পাঠগুলি শুনুন এবং নিজের বশ হয়ে উঠুন। আর কিভাবে আপনার কাজগুলি সময়মতো সুশৃঙ্খলভাবে শেষ করবেন তা শিখুন। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। ধরুন আপনার উপর কাজের পাহাড় আছে এবং মিটিংয়ে যাওয়ার সময় আপনি ভাবছেন কিভাবে আপনি সব কাজগুলো শেষ করবেন। সুতরাং এমন পরিস্থিতিতে প্রথম জিনিসটি আপনার মনে আপনার লক্ষ্য পরিষ্কার করা, কারণ এটি উৎপাদনশীল হওয়ার প্রথম পদক্ষেপ। তাই এই লক্ষ্যগুলি আপনার মনের পরিবর্তে একটি নোটবুকে বা অন্য কোথাও লিখে রাখুন, যাতে আপনার মন সেগুলিতে আটকে না থাকে। লেখক বলেছেন যে সব ব্যক্তি তার লক্ষ্যগুলি লিখে কাজ করে তার কাজটি বাকিদের তুলনায় 5 থেকে 10% বেশি দ্রুত এবং ফলপ্রসূভাবে সম্পন্ন করে, কিন্তু লেখার এত সুবিধা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই পদ্ধতিটি ব্যবহার করি না। তাই আপনি আপনার লক্ষ্য পরিষ্কার করার পরে যে সমস্ত কাজ করতে হবে তা ধাপে ধাপে লিখুন এবং সময় অনুযায়ী তাদের পরিকল্পনাও করুন। সর্বদা এই তালিকাটি পরীক্ষা করতে থাকুন এবং আপনি যে কাজগুলি সম্পূর্ণ করেছেন তা চিহ্নিত করুন, যাতে যখনই আপনি সেগুলি দেখবেন আপনি নিজেকে নিয়ে গর্বিত বোধ করবেন এবং বাকি কাজগুলি আরও দ্রুত শেষ করতে আপনার সাফল্যের দ্বারা আপনি অনুপ্রাণিত হন। এটি করার মাধ্যমে আপনি আপনার উৎপাদনশীলতা 25% বৃদ্ধি করতে পারেন, কারণ আপনাকে আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা করতে আপনার সময় নষ্ট করতে হবে না। লেখক বলেছেন যে আপনি যদি আপনার কাজটি আরও ভালোভাবে শেষ করতে চান তবে আপনার 80-20 নিয়ম বা প্যারেটো নীতি ব্যবহার করুন। এই নীতি অনুসারে আপনার প্রতিটি কাজকে 10টি ছোট কাজের মধ্যে ভাগ করুন এবং এই 10টি কাজের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই থাকা উচিত। 2টি এমন কাজ যা বাকি 8টির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লোকেরা প্রায়ই যে কাজগুলি প্রথমে সহজ বলে মনে করে তা শেষ করে, আর গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলি পিছিয়ে দেয়, যার কারণে তাদের পরে চাপের সম্মুখীন হতে হয়। তাই এই পদ্ধতিটি আপনি উভয় ধরনের কাজই ব্যবহার করতে পারবেন এবং আপনি কাজের চাপ অনুভব করবেন না। এখন আপনি জানেন যে আপনাকে কি করতে হবে। আপনি আপনার সমস্ত কাজ আরও ভালোভাবে করতে পারবেন, তবে কিভাবে? এর উত্তরে লেখক বলেছেন, আপনার কাজগুলো গুছিয়ে নেওয়ার সময় প্রতিটি কর্মের আগে চিন্তা করুন এর ফলাফল কি হবে এবং এটি করার পরে আপনি আপনার চূড়ান্ত লক্ষ্যের কতটা কাছে পৌঁছে যাবেন। লেখক বলেছেন যে হার্ভার্ড স্কুলে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে লোকেরা তাদের প্রতিটি কর্মের পরিণতি সম্পর্কে আগে থেকেই চিন্তা করে এবং তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করে আমরা তাদের প্রতিটি প্রকল্প আরও ভালোভাবে সম্পন্ন করি। লেখক আপনার কাজগুলিকে এপির ফরম্যাটে সাজানোর পরামর্শ দিয়েছেন, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারমূলক কাজগুলিকে তালিকায় রাখুন। যখন আপনার কাছে সময় কম থাকলে কাজগুলিকে এড়িয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, তালিকায়তে আপনার পছন্দের প্রোগ্রামের পর্দার পিছনে দেখার মতো কাজগুলি অন্তর্ভুক্ত থাকবে, যেখানে তালিকা আপনার জীবন বৃত্তান্ত আপডেট করা এবং একটি নতুন কাজের জন্য আবেদন করা অন্তর্ভুক্ত করতে পারে। আপনি যখন আপনার করণীয় তালিকা পর্যালোচনা করছেন, তখন তালিকার কাজগুলি যা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ তা আপনার জন্য ব্যাঙের মতো। তাই লেখক বলেছেন এই ব্যাঙগুলি আগে খেতে হবে, অর্থাৎ আগে সেগুলি করুন যা আপনার একটি তালিকার কাজগুলি প্রথমে করা এবং সেগুলি সম্পূর্ণ করা। সুতরাং কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ রাখুন, কারণ আপনি যদি আপনার জীবন বৃত্তান্ত লেখার মাঝখানে ফেসবুক চেক করেন তবে যে কাজটি 1 ঘন্টায় করার কথা ছিল তা 2 ঘন্টা সময় নেবে এবং এটি করতে আপনার আরও অসুবিধার সম্মুখীন হতে হবে। উৎপাদনশীল হওয়ার অর্থ কেবল পরিকল্পনা নয়, এটি একটি ক্রমাগত প্রক্রিয়া যেখানে আপনি প্রতিদিন নতুন কিছু শিখেন এবং আবিষ্কার করুন যে আপনি কিভাবে আপনার কাজ আরও ভালোভাবে করতে পারেন। নতুন কিছু শিখতে এবং নিজেকে অন্বেষণ করতে আপনার একটি পরিবেশ এবং একটি স্থান প্রয়োজন যেখানে আপনি নির্জনে নিজের সাথে কথা বলতে পারেন এবং নিজের মধ্যে দেখতে পারেন। তাহলে পরের দিন সকালে যখন আপনি আপনার অফিস ডেস্কে পৌঁছাবেন, প্রথমেই সেটি পরিষ্কার করুন, কারণ পরিষ্কার জায়গায় কাজ করার মজা কিছু আলাদা। এরপর পরবর্তী ধাপটি হবে আপনি চেক করবেন যে আপনার ব্যবহারের সমস্ত জিনিসপত্র, গুরুত্বপূর্ণ ফাইল এবং ডকুমেন্টস আপনার ডেস্কে এবং আপনার নাগালে আছে কিনা।
কারণ যদি আপনাকে রান্না করতে হয় তাহলে প্রথমে উপকরণ তো প্রস্তুত থাকতে হবে, তাই না? তৃতীয় গুরুত্বপূর্ণ ধাপটি হল আপনার ক্ষমতা এবং স্কিলসকে চিনতে পারা, কারণ প্রতিটি মানুষ তার নিজস্বতায় আলাদা। তাই আপনি আপনার স্কিলসকে চিনে সেগুলির উপর ভিত্তি করে আপনার গোলস এবং প্রজেক্টগুলি নির্ধারণ করতে পারেন। কারণ আপনার বিশেষ দক্ষতাগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যেমন কোনো ব্যক্তি কম্পিউটার প্রোগ্রামিংয়ে ভালো হতে পারে, কেউ অনেক বিদেশি ভাষা জানে, আবার কেউ অন্য কিছুতে পারদর্শী। লেখক বলেন যে আপনার দক্ষতাগুলো চিনতে হলে আপনি নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারেন যে কোন কাজটি আপনি খুব সহজে করে ফেলেন যা অন্যদের জন্য কঠিন হয়, এবং কোন দক্ষতাটি আপনার জীবনে এখন পর্যন্ত অনেক কিছু অর্জন করতে সাহায্য করেছে। একবার আপনি এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে আপনি আপনার সম্ভাবনাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। অন্তে লেখক বলেন যে শেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার দক্ষতাগুলোর উপর সবসময় কাজ করতে থাকা এবং সেগুলোকে যতটা সম্ভব উন্নত করতে থাকা, যাতে আপনি সেগুলোর উপর আপনার দখল না হারান। আপনার দক্ষতাগুলো উন্নত করলে আপনি আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন। ট্রেনিং এবং ডিসিপ্লিন ছাড়া আপনি জীবনে সাফল্যের মতো কোনো কিছু অর্জন করতে পারবেন না। শুনতে এটা কোনো সিনেমার ডায়ালগের মতো লাগতে পারে, কিন্তু এটি জীবনের একটি বড় এবং গুরুত্বপূর্ণ সত্য। এই কথাটি কখনো ভুলবেন না যে আপনার শরীর আপনার সাফল্যের ইঞ্জিন, এবং কোনো মেশিনকে ভালোভাবে চালানোর জন্য তার সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তাই নিজের যত্ন নিন, কারণ যখন আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন তখন আপনি আপনার কাজ আরও ভালোভাবে করতে পারবেন। তাই লেখক বলেন যে নিজেকে বিনা কারণে ক্লান্ত করবেন না, কারণ একজন মানুষের কাজ করার ক্ষমতা 8 ঘন্টার টানা কাজের পর স্বাভাবিকভাবেই কমে যায়, ঠিক যেমন একটি মেশিন টানা কাজ করার পর গরম হয়ে যায়। তাই যখন আপনি পর্যাপ্ত বিশ্রাম নিয়ে থাকেন তখন আপনার কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। তাই 8 ঘন্টার ঘুম নিন, স্বাস্থ্যকর খাবার খান এবং স্ট্রেস মুক্ত থেকে আপনার লক্ষ্য অর্জনে মনোনিবেশ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজেই নিজের সমর্থক হন এবং নিজেকে সর্বদা অনুপ্রাণিত রাখুন, কারণ আমাদের 95% আবেগ এই বিষয়টির উপর নির্ভর করে যে আমরা নিজের সম্পর্কে কি ভাবি। তাই সবসময় ইতিবাচক থাকুন এবং প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু ভালো খুঁজে বের করুন। ইতিবাচক চিন্তা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং সৃজনশীল করে তোলে। তাই পরের বার যখনই আপনাকে কোনো চ্যালেঞ্জিং কাজের মুখোমুখি হতে হয়, নিজেকে মনে করিয়ে দিন যে আপনার মধ্যে এটি করার দক্ষতা রয়েছে এবং আপনি এটি করতে পারবেন। তারপর সবচেয়ে কঠিন কাজও আপনার জন্য সহজ হয়ে যাবে। সেলফ ডিসিপ্লিনের দ্বিতীয় দিক হল সৃজনশীল প্রোক্রাস্টিনেশনকে নিজ থেকে দূরে রাখা, যার অর্থ হল ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় কাজগুলো আগে করা। বেশিরভাগ ব্যক্তি এটি করেন কারণ কঠিন কাজগুলো করতে তাদের ভয় লাগে, তাই তারা অপ্রয়োজনীয় কাজ আগে করে প্রয়োজনীয় কাজগুলোকে পিছিয়ে দেন। এর বিপরীতে যারা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন তারা প্রয়োজনীয় কাজগুলো সবার আগে করেন। সফলতার পরিকল্পনা করা সেটি অর্জন করার থেকে অনেক সহজ, কারণ যখন আপনি সফলতার পথে চলতে শুরু করেন তখন আপনি বুঝতে পারেন যে এতে অনেক বাধা আছে যা আপনি আগে ভাবেননি। তাহলে এই বাধাগুলোর মুখোমুখি কিভাবে হবেন? এই বাধাগুলো থেকে মুক্তি পেতে প্রথমেই আপনি জানার চেষ্টা করুন যে কি এমন জিনিস যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে বাধা দিচ্ছে। এটি কোনো মানুষ হতে পারে, রিসোর্সের অভাব, আপনার নিজের অভাব বা অন্য কিছু। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের অভাবের মুখোমুখি না হয়ে বাইরের পৃথিবীকেই সমস্ত সমস্যার জন্য দায়ী করি। যখনই আমরা কোনো ব্যর্থতার মুখোমুখি হই আমরা অন্যদের দোষ দেওয়ার সহজ পথটি বেছে নিই। তাই আপনার নিজের মধ্যে থাকা সীমাবদ্ধতাগুলোকে উপেক্ষা করবেন না। হতে পারে শুরুতে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব আছে, তাই আপনি সফল হচ্ছেন না। এই কথাটি মেনে নিন। নিজের অভাবগুলো মেনে নিয়ে আপনি সেগুলোর উপর আরও ভালোভাবে কাজ করতে পারবেন, কারণ বাইরের সীমাবদ্ধতার চেয়ে আমাদের অভ্যন্তরীণ সীমাবদ্ধতার আমাদের ব্যর্থতায় বেশি ভূমিকা থাকে। হতে পারে কোনো সময় আপনি মনে করবেন যে আপনার মধ্যে এমন অনেক কিছু আছে যা উন্নতির প্রয়োজন। তাহলে এক এক করে সেগুলোর উপর কাজ করুন। প্রথমে একটি অভাব দূর করুন, তারপর পরেরটির উপর কাজ শুরু করুন। যেমন আপনি ফিটনেস ট্রেনিংয়ে ধীরে ধীরে আপনার স্ট্যামিনা বাড়িয়ে এক্সারসাইজের স্তরও বাড়িয়ে তোলেন, তেমনি জীবনে ধীরে ধীরে আপনার সমস্ত সীমাবদ্ধতাকে দূর করে আপনার লক্ষ্য অর্জন করতে পারেন।
লেখক তার প্রতিটি কাজকে ভালোভাবে সম্পাদন করার জন্য একটি কৌশল শিখিয়েছেন। কল্পনা করুন যে আপনাকে কাল একটি সারপ্রাইজ ভ্যাকেশনে যেতে হবে, তাহলে আপনাকে আপনার সমস্ত প্রস্তুতি আজ এবং এখনই করতে হবে। একইভাবে আপনার প্রতিটি জরুরি কাজকে সেই সারপ্রাইজ ভ্যাকেশনের মতো দেখুন এবং তা বিলম্ব না করে আজ এবং এখনই শেষ করুন। যদি আপনি এই অভ্যাসটি আপনার জীবনে যুক্ত করতে পারেন, তাহলে আপনি সেই 2 লোকের মধ্যে পড়বেন যাদের কাজ করতে কোনো পর্যবেক্ষণের প্রয়োজন হয় না। আমরা সেই লোকদের নেতার লিডার্স বলে থাকি। সফলতা অর্জনের জন্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, কারণ যখন আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, তখন সময় ব্যবস্থাপনার দক্ষতাই আপনাকে সেগুলো সময়মতো সম্পন্ন করতে সফলতা এনে দিতে পারে। আপনি প্রতিটি কাজকে ছোট ছোট অংশে ভাগ করতে পারবেন না। অনেক সময় এমন জরুরি কাজও থাকে যেগুলো আপনাকে একবারেই পূর্ণ মনোযোগ দিয়ে শেষ করতে হয়। যেমন একজন সেলসম্যানের উদাহরণ ধরুন, তাকে অফিসের কাজের পাশাপাশি ক্লায়েন্টের কল করে তাদের ফিডব্যাক নেওয়া এবং নতুন অর্ডারের তালিকা তৈরি করা, এই সব একসাথে করতে হয় এবং সব কাজই তার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই এটি গুরুত্বপূর্ণ যে আপনি নিজের সময়সূচি নিজেই তৈরি করুন। আপনার সমস্ত জরুরি অ্যাপয়েন্টমেন্ট এবং কাজের সময় আপনি নিজেই নির্ধারণ করুন, যাতে আপনার পুরো দিনের মানচিত্র আপনার চোখের সামনে তৈরি থাকে। আপনার পুরো দিনকে স্লটসে ভাগ করে নিন, যেমন 6, 9, 9 থেকে 12, 12 থেকে 3 এবং সকালে এমন কাজের জন্য সময় রাখুন যেগুলো আপনি নিজেই করতে পারেন, যেমন ইমেল পড়া, কোনো ডকুমেন্ট তৈরি করা। আর যেসব কাজে আপনার সাবঅর্ডিনেটদের সাহায্য দরকার, সেগুলো অফিসের জন্য রেখে দিন। পরিকল্পনা করা খুবই জরুরি, কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার অর্ধেক দিন শুধু পরিকল্পনা করেই নষ্ট করে দেবেন। মোটা দাগে জিনিসগুলি পরিকল্পনা করুন এবং তারপর নিজেকে কাজের ফ্লোতে চলতে দিন। যখনই আপনি একটি ফ্লোতে কাজ করেন, আপনার মস্তিষ্ক নিজে থেকেই আপনাকে এগিয়ে যেতে আইডিয়া এবং মোটিভেশন দেয়। তাই ফ্লোতে কাজ করলে আপনার কর্মদক্ষতা বেড়ে যায়। তাই ফ্লোতে থেকে কাজ করুন এবং প্রতিটি জরুরি কাজ প্রথমে শেষ করুন। যখন আপনি পুরো ডেডিকেশন নিয়ে সঠিক পথে ক্রমাগত চলতে থাকবেন, তখন নিজেই আপনি আপনার সীমাবদ্ধতা এবং সমস্ত বাধা অতিক্রম করে আপনার লক্ষ্য অর্জন করবেন। আপনার মধ্যে থাকা প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ প্রতিটি কাজকে পিছিয়ে দেওয়ার অভ্যাসকে পরাজিত করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনি কে, আপনি কি চান, আপনার শক্তি কি এবং আপনার দুর্বলতাগুলি কি। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে প্রতিটি জরুরি কাজ প্রথমে শেষ করুন, কারণ একবার আপনি সেগুলো সম্পন্ন করে ফেললে আগামীর পথ নিজেই সহজ হয়ে যাবে। সব সময় আপনার কাজগুলো টু ডু লিস্টে সাজিয়ে রাখুন, কারণ যারা লিস্ট অনুযায়ী কাজ করেন তারা অন্যদের তুলনায় আরও ভালোভাবে কাজ করতে পারেন। এই লিস্ট আপনাকে শুধু সঠিক পথে রাখে না, বরং যখন আপনি দিনের শেষে এটি দেখেন, তখন আপনাকে সন্তুষ্টিও অনুভব করায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। এই প্রথম আপনি বাংলায় শুনলেন ইট দ্যাট ফরগো বইটির সামারি। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন একটি সামারি নিয়ে। ধন্যবাদ।